হিন্দিতে একটা প্রবাদ আছে, লোহে লোহে কো কাটতা হ্যায়। শাসক দলের বর্তমান অবস্থাটা অনেকটা সেই রকম। বিরোধীরা তো দূর, ছাড় পাচ্ছেন না তৃণমূলের নেতা কর্মীরাও। হেনস্থার শিকার দলেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য, অভিযোগের তীরে উপপ্রধান। আতঙ্কে মুখ্যমন্ত্রী জনসভা থেকেও মুখ ফিরিয়েছে দুর্গাপুরের বুদবুদের এক তৃণমূল পরিবার। পঞ্চায়েতের যে উপপ্রধান আছেন রুদ্রপ্রসাদ কুণ্ডু, উনি কাজটা আমার বন্ধ করে দিয়েছেন। আমার মিস্ত্রিকে যে হুমকি দেন, বলেন কি কাজ বন্ধ করো, আর বলছেন কি আগে কেস তুলো তারপরে কাজ করতে দেবো। হ্যাঁ, গোটা পরিবার। আমার ননদ এখন কাউন্সিলর আছে ওরানগরে, কি করে যাব আমরা? আমাদের তো কথা কেউ শুনছে না। হ্যাঁ, টিএমসির কাউন্সিলর। ঘটনার সূত্রপাত 2023 সালে। অভিযোগ, মমতা সাহেবের দেওরকে বেধড়ক মারধর করেন উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ও তার দলবল। খুনের চেষ্টার অভিযোগে থানার দ্বারস্থ হয় আক্রান্তের পরিবার। এখন পুরনো মামলা প্রত্যাহারের চাপ দিয়ে দোকান সম্প্রসারণের কাজে বাধা দিচ্ছেন উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু। স্থানীয় প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। স্বামীর মৃত্যুর পর সাইকেলের দোকানের উপর ভরসা করেই চলে সংসার। এখন কি করবেন সেই চিন্তায় গোটা পরিবার। আসলে 2023-এ আমার ছোট দেওরকে ওরা মেরেছিল তো ওর তখন পঞ্চায়েতে ও মেম্বার ওর বউ ছিল, ওর নামে কেস করেছিল অ্যাটেম্প টু মার্ডার। বিডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, ওসিকে জানিয়েছি, মমতা ব্যানার্জিকে জানিয়েছি, অভিষেক ব্যানার্জিকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। আমি লাস্টে সুসাইড করব। আগে কেস তুলো, তারপরে আমি সাইন করব। টাকাও নিয়ে নিয়েছেন, সাইনও করে দিয়েছেন, আর বানাতে দিচ্ছে না। জানা যায়, পঞ্চায়েতের অনুমতি নিয়েই শুরু হয়েছিল দোকান সম্প্রসারণের কাজ। অনুমতি দিয়ে প্রত্যাহার কেন? গাজোয়ারি মনোভাব? স্বার্থ সিদ্ধি না হলেই দেখতে হবে তৃণমূলের চোখ রাঙানি? অভিযোগ উড়িয়ে দিয়ে বেআইনি জায়গা বলে পাল্টা দাবি গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের। আমরা তো বেআইনি জায়গায় পারমিশন দিতে পারি না। সরকারি জায়গায় পঞ্চায়েত পারমিশন দিতে পারে না, আমরা পারমিশন দিই না। কে কর্মী ছিল কে ছিল আমার দেখে লাভ নাই। আমার বেআইনি কাজ হলে আমি তার প্রতিবাদ করবো। আপনি অ্যাজ এ মেম্বার হিসাবে কিভাবে সই করলেন? তখন আমি জানতাম না তো এটা। এখন তৃণমূল পরিবারের ভরসা শুধু চোখের জল। রাজ্যে শাসকের আইন চলে, ভোটের আবহে এই ঘটনায় সুর সপ্তমে বিজেপির। রাজ্যে শাসকের আইন চলে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে প্রকৃত অর্থে জনগণের শাসন এখানে স্থাপিত করবে। যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু আত্মহত্যা করতেও তিনি কিন্তু পিছপা হবেন না, কারণ এটাই কিন্তু তাদের রুজি রোজগার। এখন প্রতিনিয়ত একটা আতঙ্কের মধ্যে ঘুরছেন এই পরিবার। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।